হাই, এই 49 নাম্বার ভিডিওতে চলেন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ল্যান্ডিং পেজের লিংক কাস্টমাইজেশন এই গুরুত্বপূর্ণ ফিচারটার সাথে পরিচয় করায় দিই। এই ফিচারটা অনেক ইম্পর্টেন্ট। আমি এটার মধ্যে আমি বলবো যে এটা কেন জিনিসটা কি, কেন করবেন, এটা করলে কি বেনিফিট পাবেন, না করলে কি হবে, করলে কি হবে। তো চলেন আমি প্র্যাকটিক্যালি দেখাই আর আপনাকে বলি। তো এটার জন্য আপনি যেটা করবেন, চলার আগে একটু আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই। জিনিসটা কি? ধরেন যেকোনো প্রোডাক্টই যখন আপনি এড করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ইউনিক লিংক ক্রিয়েট হবে। ধরেন এই প্রোডাক্টটা যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যে লিঙ্কটা দেখতেছেন এটা আপনার সাইটের বা এই প্রোডাক্টের ইউনিক লিঙ্ক। এটা আপনি যাকে শেয়ার করবেন সে ডাইরেক্ট ক্লিক করলে এই পর্যন্ত চলে আসবে। বা যখন আপনি অ্যাড রান করবেন ফেসবুকের ডেস্টিনেশন ইউআরএল হিসেবে এই লিঙ্কগুলাই কিন্তু আপনাকে শেয়ার করতে হয়, মানে ওইখানে দিতে হয়। যখন এই অ্যাড দেখে ক্লিক করবে তখন এই ধরনের পেজে নিয়ে আসবে আপনি যে প্রোডাক্টের লিঙ্ক দেন। ওকে, সো এই প্রোডাক্টের লিঙ্কটা দেখেন। এটা ধরেন এই প্রোডাক্টের লিঙ্কটা কি আপনার ধরেন। আচ্ছা, এই প্রোডাক্টের টাইটেল কি দেখেন। এই দেখেন রয়্যাল ডিজাইন পার্টি স্টোন এরকম একটা কিছু, বাট এইখানে দেখেন এটার টাইটেলটা কি আছে, থ্রি থ্রি পার্ট পার্ট এরকম, বোরকা এরকম। সো বুঝতে পারছেন, আপনি চাইলে প্রোডাক্টের নাম একটা আর টাইটেল কিন্তু আরেকটা দিতে পারেন। মানে আপনার এসইও ফ্রেন্ডলি। আচ্ছা চলেন আমি প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে একটু জিনিসটা ভালো বুঝবেন। আহ আসলে জিনিসটা বোঝানো একটু জটিল, বাট আপনি যদি একটু বুঝতে পারেন তাহলে এটা অনেক কাজে লাগবে আপনার। আচ্ছা এটা গেল। আচ্ছা চলেন আমি আপনাকে আরেকটা জিনিস একটু প্র্যাকটিক্যাল দেখাই। তারপর ধরেন এইটার মধ্যে দেখেন শীতল পাটির তৈরি টিস্যু বক্স, এটা যদি এই প্রোডাক্টটা যদি ওপেন করেন তাহলে দেখেন এইটার লিঙ্কটা কি দিছে। এটার লিঙ্কটা কিন্তু দেখেন, এটা টাইটেল এটা, বাট এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে জাস্ট টিভি। আপনার প্রোডাক্টের আইডি পরে জাস্ট টিভি, এটা কিন্তু কোনো এসইও ফ্রেন্ডলি লিঙ্ক না। ওকে, বাট সে কোনোভাবে এটা সেট করছে। ওকে, এইটা গেল একটা। বাট এখানে যদি আপনি আগেরটার মতো আপনার এই যে মানে প্রোডাক্টের নাম সহ টাইটেল সহ ওয়ার্ড সহ থাকে, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হয়। গুগলে সার্চ দিলে ভালো কাজ করে বা দেখতে সুন্দর লাগে, লিঙ্কটা দেখলেই বোঝা যায়। এই গেল একটা। আর এটা এসইও ফ্রেন্ডলি না। এসইও কিটা পরে আমি ডিসক্রাইব করবো আপনাকে, আপাতত না। এটা গেল। তারপরে ধরেন এই বাংলা একটা টাইটেল দেখেন। যখন আপনি কোনো বাংলা প্রোডাক্ট এড করবেন তখন কি হবে দেখেন, এখানে ধরেন এই দেখেন হিমা ও প্লাজো সেট, এটা ওপেন করেন। দেখেন এইটা যখন ওপেন করবেন তখন দেখেন এখানে টাইটেলটা কিন্তু বাংলা আছে। আচ্ছা, এই দেখেন খিমা এন্ড প্লাজো সেট, এত এটা টাইটেলটা মানে টাইটেল যেটা দিবেন অটোমেটিক লিংকে নিয়ে নিবে। বাট আপনি চাইলে এই টাইটেলটা কিন্তু চেঞ্জ করতে পারেন, সরি লিঙ্কটা চেঞ্জ করতে পারেন। মানে টাইটেল এটাই থাকবে, চাইলে লিঙ্ক আরেকটা দিতে পারেন। ওকে, এইভাবে আপনি চাইলে আপনার প্রোডাক্টটাকে এড করতে পারেন। আপনি কেন করবেন, ধরেন টাইটেল একটা দিবেন বাংলায় দিতে চান বাট ইংলিশে কেন। আমার কথা হচ্ছে আপনার সাজেশন থাকবে আপনি মানে প্রোডাক্টের লিঙ্কটা সবসময় ইংলিশে দেওয়ার চেষ্টা করেন। এতে করে এসইও ফ্রেন্ডলি, গুগলে সার্চ দিলে আপনার প্রোডাক্ট আসার সম্ভাবনা থাকবে, গুগল ভালোভাবে ইন্ডেক্স করবে। তাছাড়া হচ্ছে বাংলা লিঙ্ক যখন আপনি কাউকে শেয়ার করবেন তখন হচ্ছে এটা অনেক বড় হিজিবিজি একটা এনক্রিপ্ট হয়ে যায়, এটা দেখতেও ভালো দেখা যায় না। এর চেয়ে ভালো যখন আপনি ইংলিশ করে দিবেন তখন এটা অনেক মানে বাংলা করে দেবেন, তখন এটা দেখতেও সুন্দর হবে। সবাই এটা পছন্দ করে, আপনার ফেসবুক বলেন গুগল বলেন লিঙ্কটাকে পছন্দ করে, মানুষও বলেন ভিজিটরকে যাকে আপনি শেয়ার করবেন। আচ্ছা ওটা কি শেয়ার করলে কিভাবে অনেক বড় হয়ে যাবে এটা আমি দেখানোর ট্রাই করবো। বাট চলেন তার আগে চলেন এরকম আপনি লিঙ্ক একটা থাকবে আহ বাংলায়, বাংলায় থাকবে টাইটেল, লিঙ্ক কিভাবে চেঞ্জ করবেন চলেন আমি একটু দেখাই দিই আপনাকে। আচ্ছা আমি কুইকলি আপনার এটার মধ্যেই যাই, টাইমও কম। আপনি যে কোনো প্রোডাক্টে যদি ইডিটে আসেন দেখেন এই প্রোডাক্টটার ধরেন এই প্রোডাক্টটার। আচ্ছা আমি একটা প্রোডাক্ট এড করে দেখাই। ধরেন আপনি এইরকম একটা প্রোডাক্ট এড করলেন এই নামে, ধরেন একটা প্রাইস দিলেন 100, যাই হোক একটা এড করেন। ওকে, এখন ধরেন যখন আপনি এই প্রোডাক্ট এড করবেন তখন দেখেন এটা যদি ভিজিট করতে চান আপনি তখন দেখেন এই দেখেন অটোমেটিক হিমাসের প্লাজোসের এটা নিয়ে নিছে। এটার টাইটেল হচ্ছে এটা, বাট আপনি চাইলে এই টাইটেলটা চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন চলেন দেখাই। আপনি জাস্ট আপনার এই যে প্রোডাক্টের এড করার পর যে এডিট পেজে আসবেন, একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রোডাক্ট ল্যান্ডিং পেজ লিংক। এইখানে আপনি এইটুক তো ডিফল্ট থাকবেই। পরবর্তীতে এই দেখেন এটা নিয়ে নিছে। এইখানে আপনি জাস্ট টাইটেলটাকে রিমুভ করে ইংলিশে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে ধরেন আপনি হিমা এন্ড প্লাজো সেট এইরকম এটা দিয়ে যখন আপনি সেভ দিবেন তখন আপনি দেখবেন আপনার এই লিঙ্কটা চেঞ্জ হবে। টাইটেল আগেরটাই থাকবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনার লিঙ্কটা কিন্তু চেঞ্জ হবে। এখন যদি আপনার প্রোডাক্টটা এডিট করেন তাহলে দেখেন এটা কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে আপনার লিঙ্কটা, বাট টাইটেল কিন্তু এটাই ছিল আছে। সো এইভাবে আপনি চাইলে মানে আপনার প্রোডাক্টের নাম একটা দেন, টাইটেল আরেকটা দেন। এসইও ফ্রেন্ডলি কোনো টাইটেল দেন। এতে করে অনেক সুবিধা পাবেন। এই ভিডিওতে আমি দেখাইতে পারবো না যে আপনার বাংলা ইংলিশ টাইটেল দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আমি নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনাকে দেখাবো যে এটা কেন জরুরি। ওকে, বাট আপনি ফিচারটা দেখে রাখলেন, আপনি যদি জানেন বা আপনি এটা কাজে লাগাইতে পারবেন। আই থিংক বুঝতে পারছেন। আর নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো যে আপনার ইংলিশে টাইটেল দিলে আপনি কি কি সুবিধা পাবেন, দেন হচ্ছে কেন দেওয়া উচিত, আর এই বাংলা লিঙ্ক যেটা আছে এটা শেয়ার করলে সোশ্যাল মিডিয়াতে কোথাও কেমন দেখা যায়, আর ইংলিশ লিঙ্ক শেয়ার করলে কোথাও কেমন দেখা যায়, কোনটা মানে শেয়ার করা ভালো বা আপনার জন্য ভালো হবে, এই জিনিসগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। এই লিঙ্ক নিয়ে আরেকটা, কারণ এই লিঙ্কটা অনেক ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। সো যাই হোক, আমি আপনাকে দেখালাম যে এই ফিচারটা আছে, আপনি চাইলে এইভাবে চেঞ্জ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখাবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।